পরবর্তী প্রশ্ন তারকা চিহ্নিত প্রশ্ন ১৯ কুমিল্লা ৯ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম, আপনি প্রশ্নটি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মৌখিক উত্তরদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমার তারকা চিহ্ন প্রশ্ন নং ১৯ মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, ক, একটি উন্নত সমৃদ্ধ মর্যাদাশীল বাংলাদেশ গড়িয়া তুলিতে বর্তমান সরকারের কোনো উদ্যোগ গ্রহণ করিয়াছে কিনা, এবং খ, ক প্রশ্নের উত্তর যদি হ্যাঁ সূচক হয় তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রথম যে শব্দ দুটি ব্যবহার করেছেন, উন্নত ও মর্যাদাশীল, অবশ্যই আমরা নির্বাচনের আগে জনগণের সামনে একটি ম্যানিফেস্টো উপস্থাপন করেছিলাম, এবং সেই ম্যানিফেস্টোর মূল লক্ষ্যই ছিল একটি উন্নত এবং সমৃদ্ধশীল বাংলাদেশ, উন্নত সমৃদ্ধশীল মর্যাদাশীল বাংলাদেশ গঠন করার, এবং সেটির জন্যই বাংলাদেশের মানুষ এই ম্যানিফেস্টো গ্রহণ করেছে বলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, উন্নত সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির যে নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অবশ্যই আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। দুর্নীতি দমন, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এর ভিতর সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে এবং কাজ করে যাচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রম সমূহ বাস্তবায়নের লক্ষ্যে সকল মন্ত্রণালয় বিভাগে আগামী 180 দিন, আগামী 2026-27 অর্থ বছরে এবং আগামী 5 বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, আগামী 5 বছরে ইনশাল্লাহ 20,000 কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনর্খননের কার্যক্রম, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান, কৃষি উন্নয়নে কৃষকদের জন্য কৃষক কার্ড, মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, প্যাগোডা ও গির্জা চার্চে কর্মরত ধর্মীয় গুরু ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও উৎসব ভাতা, ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মৌকুফ সহ ইত্যাদি। এছাড়াও সারা দেশের শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়ন, হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান, 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা এবং এই অর্থ বছরে প্রাথমিক বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, শুধু স্কুল ড্রেসই নয় মাননীয় স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে বাংলাদেশের তৈরি আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম, সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব এবং একই সাথে ড্রেসের পাশাপাশি একই সাথে আজকে সকালে মাননীয় স্পিকার একটি পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব, জুতাও দেওয়ার চেষ্টা করছি। মাননীয় স্পিকার, এই সকল উদ্যোগ আমরা বাস্তবায়নের চেষ্টা করছি।
একটি উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল কালাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের বিস্তারিত উত্তর জানার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতি ধন্যবাদ সহ আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সম্পূরক প্রশ্নটি হল, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট, প্রাথমিক বিদ্যালয়ের 2 লক্ষ শিশুদের বিনামূল্যে স্কুল ড্রেস কবে থেকে বিতরণ শুরু হবে? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সহ আপনাদেরকে ধন্যবাদ আমাকে এই উত্তরটি দেবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্ন করেছেন কবে থেকে দেওয়া হবে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই অর্থ বছর থেকেই এই কাজটি শুরু করার জন্য। ধন্যবাদ।